আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পার্বত্য চট্টগ্রাম ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম ঘিরে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত সহ পশ্চিমা কয়েকটি দেশের কিছু রাজনীতিবিদ ও সংগঠন। ভারতের চাওয়া এই পার্বত্যাঞ্চল ও ত্রিপুরা নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন আর পূর্ব তিমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনের তৎপরতা চালাচ্ছে পশ্চিমা কয়েকটি দেশের কিছু এনজিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের সহযোগী হয়ে কাজ করছেন, এমন বর্ণনা তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্য বিবরণীতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার আরও চেষ্টা হবে বলে আশঙ্কা উপদেষ্টা পরিষদের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণের জন্য ১০ পৃষ্ঠার কার্যবিবরণী প্রস্তুত করে। এতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তির নানামুখী অপতৎপরতা তুলে ধরে নির্দেশনা চাওয়া হয়েছে। ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও কার্যবিবরণীতে তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমার দেশকে জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পার্বত্যাঞ্চল ঘিরে অনেক ধরনের তথ্য আমাদের কাছে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের দেশের সব গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পার্বত্যাঞ্চলের বিষয় প্রতিবেদন চেয়েছে। অক্টোবর মাসের মধ্যেই সব সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টা, সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ওই বৈঠকে এসব প্রতিবেদন ও পার্বত্যাঞ্চল ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র ও নানামুখী অপতৎপরতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তারই আলোকে এই কার্যবিবরণী তৈরি করা হয়েছে। এতে পার্বত্য এলাকা ঘিরে সরকারের কি করা উচিত সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কার্য বিবরণীর ৫ নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে ভারতের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরার রাজপরিবারের প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা বাংলাদেশের ৩ পার্বত্য জেলা ও ত্রিপুরাকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানিয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর রাজপরিবারের প্রধান ভারতের ANI নিউজকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম একসময় বাংলাদেশের অংশ ছিল না এবং সেখানে থাকা চাকমা জনগোষ্ঠী কখনোই বাংলাদেশের অংশ হতে চায়নি। বর্মা আরও বলেন, ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরার সাংস্কৃতিক ও জাতিগত অংশ। এখন সময় এসেছে এ অঞ্চলকে একত্র করে ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের। বর্মাকে উদ্ধৃত করে কার্যবিবরণীতে আরও বলা হয়েছে, তিনি আরও দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রামের উপজাতি জনগোষ্ঠী আলাদা রাষ্ট্র চায় এবং তারা এর জন্য প্রস্তুত। এ বিষয়ে কোনো গণভোট না হলেও আমি জানি তারা এটা চায়। আমি বলছি না এটি পূর্ব তিমুর হোক, আমি চাই এটি ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠুক, যেখানে আমাদের সম্প্রদায়ের মানুষরা স্বাধীনভাবে বাঁচতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কিছু বামপন্থী সংগঠন ও দেশি বিদেশি কয়েকটি এনজিও পার্বত্য এলাকায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামে পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনের বর্ণনা দিয়ে এমন তথ্য তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় এই কার্যবিবরণীতে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেয়া উপদেষ্টা পরিষদের এক সদস্য আমার দেশকে বলেন, কিছু রাজনীতিবিদ, ছাত্র সংগঠন ও এনজিওর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি প্রচণ্ড আঘাত।
তিনি বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, দক্ষিণ সুদান ও পূর্ব তিমুরের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করলে দেখা যাবে এর সূচনা হয়েছিল ৭৫ থেকে ৮০ বছর আগে। পার্বত্য চট্টগ্রামে যাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তা এখন থেকেই আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে চিন্তা করতে হবে। পশ্চিমা দেশগুলোর একটি এনজিওর কার্যক্রমের বিষয়েও আপত্তি তুলে ধরা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। প্রতিবেদনগুলোর উদ্ধৃতি দিয়ে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, শুধু সেপ্টেম্বরে ৩ পার্বত্য জেলায় পশ্চিমা কয়েকটি দেশের ১৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সফর করেছেন। এছাড়াও কয়েকটি এনজিও ও আইএনজিওর তৎপরতা লক্ষ্য করা গেছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র আসে মূলত ভারতের মিজোরাম ও মিয়ানমারের বিভিন্ন গ্রুপ থেকে। পাশাপাশি ভারতীয় কিছু গ্রুপ আর্থিক কষ্টে পড়লে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে, এমন তথ্য তুলে ধরা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে। এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মিজোরাম থেকে ইউপিডিএফ এর জন্য ৮,০০০ গোলা বারুদের একটি চালান পার্বত্য এলাকায় আনার পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে গোলা বারুদ আনতে ব্যর্থ হয় ইউপিডিএফ। পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। এসব অস্ত্র প্রায় দেশের বাইরে থেকে আসে। পার্বত্য জেলাগুলোয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উস্কে দিচ্ছেন চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়। এ বিষয়ে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়, এ পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পাহাড়িদের অশান্ত করার অপচেষ্টা চালান দেবাশিস রায়। তিনি পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থিতিশীল করতে প্রশাসনের সমালোচনা করা সহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন, যা পরে পাহাড়কে আরো অশান্ত করে তোলে। পাহাড়কে অশান্ত করতে চাকমা রাজা দেবাশিস রায়ের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমার দেশকে বলেন, কিছুদিন আগে খাগড়াছড়িতে এক পাহাড়ি ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে গুজব ছড়িয়ে দেয়া হয়। তাতে পুরো পার্বত্য এলাকায় পাল্টাপাল্টি হামলা, নিহত, আহত, অবরোধ, ১৪৪ ধারা জারির ঘটনাও ঘটে। অথচ পরে ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সরকার সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে, তাতেও ধর্ষণের আলামত মেলেনি। ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে গঠিত ৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, ধর্ষণের কোনো আলামতও পাওয়া যায়নি। গুজবে ভর করে পার্বত্য এলাকাকে অশান্ত করার চক্রান্তের বিষয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সাংবাদিকদের বলেছিলেন, সবই তো দেখলেন এবং জানলেন, বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেল, আসলে ধর্ষণের ঘটনাই ঘটেনি। মিথ্যা একটি অভিযোগ তুলে পুরো পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছিল একটি গোষ্ঠী। দেবাশিস রায়ের কর্মকাণ্ড তুলে ধরে কার্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির কথিত মারমা কিশোরী ধর্ষণ কেন্দ্রিক দেবাশিস রায়ের কর্মকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল করতে অনলাইন ও অফলাইনে মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে। পার্বত্য এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন সাবেক সচিব শফিউল আজিম। দেবাশিস রায়ের ষড়যন্ত্রের বিষয়ে আমার দেশকে তিনি বলেন, একবার আমরা জানতে পারলাম পার্বত্য এলাকায় দেবাশিস রায়ের সঙ্গে পশ্চিমা দেশের কয়েকটি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। বিষয়টি সরকারের কোনো পর্যায়ে জানানো হয়নি। আমাদের একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যেতে চাইলে তাকে উচ্ছৃঙ্খল কিছু তরুণ বাধা দেয়। শেষ পর্যন্ত তাকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি। পার্বত্য ৩ জেলাকে অশান্ত করতে ভারত থেকে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এমন তথ্য তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে। এতে বলা হয়েছে, গত ২৯শে সেপ্টেম্বর ভারতীয় উপজাতীয় সংগঠন অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়ন, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও মিজোরাম চাকমা স্টুডেন্ট ইউনিয়ন এবং পরদিন ৩০শে সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন ছাত্র সংঘ ও আরাকান স্টুডেন্টস ইউনিয়ন বাংলাদেশের পার্বত্যাঞ্চল নিয়ে পৃথকভাবে বিবৃতি দেয়। এতে তারা পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর দমন পীড়নের মিথ্যা তথ্য তুলে ধরে এবং সরকার ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইসলামী চরমপন্থী হিসেবে
উল্লেখ করে মিথ্যাচার করে। কার্যবিবরণীতে দিল্লির ষড়যন্ত্রের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত 30 সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত অধিবেশনে দিল্লিতে বসবাসরত এবং ইউপিডিএফ সমর্থিত সুহাস চাকমা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাহাড়ে গণহত্যার মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। এরপর 3রা অক্টোবর একই কাউন্সিলে তিনি পার্বত্য চট্টগ্রামের জাতিগত বৈষম্য ও বর্ণবাদের অভিযোগ তুলে ফের বিভ্রান্তিকর বক্তব্য দেন। পাশাপাশি গুইমারার ঘটনা তদন্তে ইউরোপীয় পার্লামেন্টারি বোর্ড, জাতিসংঘ মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ চান তিনি। ভারতীয় গণমাধ্যমে এটি ফলাও করে প্রচার করা হয়। পাহাড়কে অশান্ত করতে যারা কাজ করছেন, যারা রাজনীতিবিদ, শিক্ষক ও সুশীল সমাজের নাগরিক সেজে পার্বত্যাঞ্চলকে অশান্ত করার বিদেশি এজেন্ডা বাস্তবায়নে যেসব ব্যক্তি ও গোষ্ঠী কাজ করছে, তাদের নামও উল্লেখ করা হয়েছে কার্যবিবরণীতে। এতে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির কথিত মারমা কিশোরীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাম রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপজাতি নেতারা সরকার ও সেনাবাহিনী নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। তাদের মধ্যে ইউল্যাবের শিক্ষক অলিউর রহমান, ফারজানা প্রভা, অলিক মৃ, জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুশতাক, টনি চিরান, সুলতানা কামাল, খুশি কবির, শামসুল হুদা, জাকির হোসেন, গোলাম মাওলা রানী, হেনা চাকমা, রূপাইয়া তঞ্চঙ্গা, সুরমি চাকমা, অধ্যাপক ডক্টর মেজবা কামাল ও অনন্ত তঞ্চঙ্গা উল্লেখযোগ্য। কার্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, পার্বত্য এলাকায় ইউপিডিএফ এর অপতৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের নেতাকর্মীরা দেশে ও বিদেশে অবস্থান করে ঢাকা সহ 3 পার্বত্য জেলা এবং অনলাইনে ব্যাপক প্রোপাগান্ডা ও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। পার্বত্য এলাকা নিয়ে বিদেশিদের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে সময়োচিত পদক্ষেপ নেয়ার উপর তাগিদ দিয়েছেন সাবেক সচিব শফিউল আজিম। দীর্ঘ সময় পার্বত্য এলাকা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে শফিউল আজিম বলেন, পার্বত্যাঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অনেক আগে থেকেই চলে আসছে। এখন এটি জোরদার হয়েছে। এই পরিস্থিতি থেকে ধর্ম, বর্ণ, পেশা ও জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। ভৌগোলিক কারণেই পার্বত্য এলাকায় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বেসামরিক প্রশাসন ও রাজনৈতিক নেতাদেরও দায়িত্ব পালন করতে হবে। পাহাড়ে বসবাসকারী সব নাগরিকের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার জন্য পাইলট প্রকল্প সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে। পার্বত্যাঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের দৃষ্টান্ত তুলে ধরে সাবেক এই সচিব বলেন, বেশ কয়েক বছর আগে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত এথনিক গোষ্ঠী সংক্রান্ত একটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছিলাম। সেখানে জার্মানির একজন প্রবীণ সাংবাদিকও অংশ নিয়েছিলেন। আমাকে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পার্বত্য 3 জেলা সম্পর্কে জানতে চান। আমাদের পার্বত্য এলাকা সম্পর্কে তিনি কতটুকু জানেন জানতে চাইলে তিনি এমন কিছু তথ্য দিলেন যা ছিল খুবই ভয়ঙ্কর ও বিপজ্জনক। আমাদের 3 পার্বত্য জেলা ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা তিনি আমাকে বেশ জোর দিয়ে বলেছিলেন। পরে আমরা সম্মেলনে আমাদের পার্বত্যাঞ্চলের বৈশিষ্ট্য ও ইতিহাস তুলে ধরি। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে শফিউল আজিম বলেন, 3টি পার্বত্য উপজেলায় খুব দ্রুত খ্রিস্টানাইজেশন হচ্ছে। কয়েকটি উপজেলায় মুসলমান, হিন্দু ও বৌদ্ধদের মোট জনসংখ্যার চেয়ে খ্রিস্টান জনগোষ্ঠী বেশি। এটিও অবশ্যই চিন্তায় নিতে হবে। তিনি বলেন, পার্বত্য এলাকায় আমাদের জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক, আন্তর্জাতিক বেশ কয়েকটি এনজিওর কার্যক্রম বাংলাদেশের পক্ষে নয়। একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শফিউল আজিম জানান, উপজাতিদের মধ্যে অধিকাংশই বিচ্ছিন্নতাবাদী, ষড়যন্ত্র ও চক্রান্তকে ঘৃণা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারাও অপছন্দ করছেন। রাষ্ট্রের মেইনস্ট্রিম কর্মকাণ্ডে আরও বেশি পরিমাণে তাদের যুক্ত করতে হবে। সীমান্ত এলাকাগুলোর টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে বলেও মনে করছেন এই সাবেক সচিব। ইতোপূর্বে পার্বত্য এলাকার একটি পাহাড়ি সংগঠনের পক্ষ থেকে 3 পার্বত্য জেলাকে রুলস অফ বিজনেস থেকে বাদ দেওয়ার আবদার জানিয়ে সরকারের কাছে চিঠিও দেওয়া হয়েছিল। তবে সরকার ওই চিঠি নাকচ করে পাল্টা জবাব দিয়েছে। মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য জানিয়েছে। চিঠিটি যখন পাঠানো হয়েছিল তখন মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি শাখার অতিরিক্ত সচিব ছিলেন শফিউল আজিম। এ বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রী
পরিষদ বিভাগের একটি চিঠি পাঠানো হয়। সরকারের রুলস অফ বিজনেস থেকে 3 পার্বত্য জেলাকে বাদ দেওয়ার প্রস্তাবের কথা শুনে পুরা প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়। প্রস্তাবটি সংবিধানের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি আরও বলেন, রুলস অফ বিজনেস হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যাবলী বন্টন এবং পরিচালনার জন্য প্রণীত একটি নিয়মাবলী। এই নিয়মাবলী সরকারি প্রশাসনিক কার্যক্রমকে সুসংহত ও নিয়মতান্ত্রিক করে তোলে। এটি সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত। পার্বত্যাঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটা গভীর থেকে গভীর হচ্ছে, এই চিঠি তার নিকৃষ্ট উদাহরণ। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও একটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।